আমি ডালিম কুমার রয়, ওয়েলি উইথ নোমানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি ডেটা ট্রান্সফরমেশনে কিভাবে কম্পিউট করতে হয় ম্যানুয়ালের মাধ্যমে এবং কি সিনট্যাক্সের মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিকোডের মাধ্যমে কিভাবে ডাটা ট্রান্সফরমেশন করতে হয়। সেটা আপনার ম্যানুয়াল এবং সিনট্যাক্স দুই পদ্ধতিতেই দেখানো হবে। আচ্ছা, তো আপনাদেরকে অবশ্যই এই জন্য আগে ডাটা এন্ট্রি করে রাখতে হবে। ডাটা এন্ট্রি করে রাখে ডাটা ওপেন করতে হবে, ফাইল ওপেন করতে হবে। হুম, আচ্ছা, রিকোড রিকোড সাধারণত রিকোড সম্বন্ধে একটু হালকা ধারণা রাখি যে রিকোড হচ্ছে আপনি একটি ভেরিয়েবলকে বিভিন্ন গ্রুপে ভাগ করাটাই হচ্ছে আপনার রিকোড। অর্থাৎ আপনি একটা ভেরিয়েবলের মধ্যে আপনার বিভিন্ন স্তরে, যেটাকে আমরা পোর, মিডল ক্লাস এবং কি রিচ, এরকম এরকম তিনটা স্তরে বা এর সাথে আরো অনেকগুলো স্তরে বা গ্রুপে ভাগ করতে পারি। এই পদ্ধতিটা হচ্ছে আপনার রিকোড। আর রিচ, পোর, মিডল এটা একটা আমাদের এক্সাম্পল। আচ্ছা, আমরা ম্যানুয়ালের মাধ্যমে রিকোড করার জন্য অবশ্যই আমাদেরকে ট্রান্সফরমেশন যাইতে হবে। ট্রান্সফরমেশন থেকে আমরা রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলসে আমরা ক্লিক করব। রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল ক্লিক করলে রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল সাব ডায়ালগ বক্স দেখাবে। রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল সাব ডায়ালগ বক্স দেখাবে। আচ্ছা, তো এখন আমাদের এখানে ভেরিয়েবলগুলো দেওয়া আছে, অর্থাৎ আমরা যে ভেরিয়েবলগুলো ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ লিখছি সেই ভেরিয়েবলগুলো এখানে দেওয়া আছে। আপনি যেই ভেরিয়েবলটাকে রিকোড করবেন অবশ্যই সেই ভেরিয়েবলটা আপনার সিলেক্ট করতে হবে। তার মানে বোঝাচ্ছে যে আপনি কোন ভেরিয়েবলটাকে গ্রুপে অর্থাৎ সাব গ্রুপে ভাগ করবেন। আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটা হলো ইয়ারলি ইনকাম। এটাকে আমি ইনপুট ভেরিয়েবল, আউটপুট ভেরিয়েবল, সাব ডায়ালগ বক্স পাশ বাটন ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এখন আমাদের আউটপুট ভেরিয়েবল বক্সে এখানে নেম। আউটপুট ভেরিয়েবল বক্স সাধারণত হচ্ছে আপনি যে ভেরিয়েবলটা নিছেন, অর্থাৎ আমরা এখানে নিচ্ছি ইয়ারলি ইনকাম, এই ভেরিয়েবলটা আউটপুট হিসেবে ব্যবহার করব। মানে আমরা অন্য একটি ভেরিয়েবলের সাহায্যে ইয়ারলি ইনকামকে আউটপুট হিসেবে ব্যবহার করব। তাহলে যেহেতু অন্য আরেকটি ভেরিয়েবলের সাহায্য প্রয়োজন হচ্ছে আউটপুট ভেরিয়েবলে প্রকাশ করার জন্য, সেহেতু আমরা অবশ্যই একটা ভেরিয়েবলে আরেকটি নতুন ভেরিয়েবলের নাম দিব। এটাকে আমরা নাম দিলাম ওয়াই ইনকাম ইনকাম ওয়াই ইনকাম 2। এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা আমাদের আউটপুট ভেরিয়েবল, অর্থাৎ যেটাকে আমরা নতুন ভেরিয়েবল বলতেছি, এই নতুন ভেরিয়েবলটা প্রকাশ করব। এখন প্রত্যেকটা ভেরিয়েবল লেখার পর অবশ্যই তার লেবেল দিতে হয়। আমরা এখানে ওয়াই ইনকাম 2 যেহেতু লিখছি, তাহলে অবশ্যই তার লেবেল দিতে হবে। আমরা এখানে লিখলাম ইয়ারলি ইনকাম 2, EARLY, ইয়ারলি ইনকাম ইনকাম 2, ইয়ারলি ইনকাম 2। এরপর আপনাকে এই চেঞ্জ পোস্ট বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। চেঞ্জ পোস্ট বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন নিউমেরিক ভেরিয়েবল গ্রেটার দেন আউটপুট ভেরিয়েবলে এখানে বক্সে ইয়ারলি ইয়ারলি ইনকাম 2-তে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমরা এটা পরিণত করলাম একটা নতুন ভেরিয়েবলে ইয়ারলি ইনকাম 2, যার নাম। এখন আমাদের অবশ্যই ওল্ড অ্যান্ড নিউ ভেরিয়েবলস ক্লিক করতে হবে। ওল্ড অ্যান্ড নিউ ভেরিয়েবল বক্স যখন ওপেন হবে, আমরা ওল্ড ভ্যালু এই বক্সে আমরা রেঞ্জ এখানে ক্লিক করব। রেঞ্জের এখানে ক্লিক করলে এখন এখানে দুটো বক্স দেখাবে রেঞ্জে, একটা উপরে আর একটা হচ্ছে থ্রো। মানে আমরা যদি ধরি যে 1 থেকে 20 পর্যন্ত
বিভিন্ন বয়সের ছেলে মেয়ে আছে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, অর্থাৎ আমাদের যদি থাকে যে 1 থেকে 5 পর্যন্ত এই বয়সের ছেলেমেয়েরা ক্লাস 1-এ পড়ে, 6 থেকে 10 পর্যন্ত এই বয়সের ছেলেমেয়েরা ক্লাস 2-তে পড়ে, 11 থেকে 15 পর্যন্ত এই বয়সের ছেলেমেয়েরা আপনার ক্লাস 9-এ পড়ে, 16 থেকে 20 পর্যন্ত এই বয়সের ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েটে পড়ে। এইগুলা হচ্ছে আপনার র্যাঞ্জ, তার মানে এত থ্রু এত, মানে কত বছর থেকে কত বছর পর্যন্ত কি পড়তেছে সেটা আমরা লিখতেছি। এখন আমরা যে ভেরিয়েবলটা নিছি, আমরা নিছি হচ্ছে ইয়ারলি ইনকাম। এই ভেরিয়েবল যেহেতু নিচ্ছি ইয়ারলি ইনকাম, তাহলে আমরা ইয়ারলি ইনকামের লয়েস্ট এবং হাইয়েস্ট ভেরিয়েবল নিব। লয়েস্ট এবং হাইয়েস্ট ভেরিয়েবল নিয়ে আমরা রেঞ্জের এখানে লিখব। আমি ইয়ারলি ইনকামের লয়েস্ট ভেরিয়েবল পেয়েছি 25,000। ইয়ারলি ইনকামের লয়েস্ট ভেরিয়েবল হচ্ছে আপনার 25,000। 25,000 থেকে আমি নিলাম 43,000 পর্যন্ত। আপনারা আপনাদের যে ভেরিয়েবলের ডাটাগুলোর মান আসবে, আপনারা লয়েস্ট ভেরিয়েবল থেকে কত দূর পর্যন্ত নেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি 25,000 থেকে 43,000 পর্যন্ত নিচ্ছি, বা 44,000 বা 50,000 পর্যন্তও নেওয়া যাবে, এটা কোনো বিষয় না। 43,000 পর্যন্ত নিলাম। এরপর অবশ্যই আমাদের, এটা গেল আমাদের ওল্ড ভ্যালু বক্স, এরপর আমাদের অবশ্যই নিউ ভ্যালু বক্সে আসতে হবে, এবং নিউ ভ্যালু বক্সে এখানে ভ্যালু লেখা আছে, ভ্যালুর এখানে আমরা 1 দিব। এরপর আমরা এটাকে অ্যাড করে দেব। অর্থাৎ এর মানে বুঝাইল যে 25,000 থেকে 43,000 পর্যন্ত এটা হচ্ছে আপনার 1 নম্বর গ্রুপ। এটা হচ্ছে আপনার 1 নম্বর গ্রুপ। এরপর আপনি আবার রেঞ্জ দেন। রেঞ্জ অবশ্যই 43,001 থেকে শুরু হইতে হবে। 43,001 থ্রু 43,001 থেকে শুরু হয়ে আমি 74,001 পর্যন্ত নিলাম, সরি 74,000 পর্যন্ত নিলাম, 74,000 পর্যন্ত নিলাম, এবং নিউ ভ্যালুতে আসে এই ভ্যালুর নাম, এই ভ্যালুর গ্রুপ নাম দিলাম 2, অ্যাড করে দিলাম। অর্থাৎ 43,001 থেকে 74,000 পর্যন্ত এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, এবং এরপর 74,001 থেকে 74,001 থেকে 1,30,000, 1,30,000, এটা আমার হাইয়েস্ট ভ্যালু আসছে হচ্ছে 1,30,000, এটাকে আমি 3 নাম্বার ভ্যালু দিলাম। 3 নাম্বার ভ্যালু দিয়ে অ্যাড করে দিব। অর্থাৎ আমরা রেকর্ডের চেঞ্জ ওল্ড ভ্যালু নিউ ভ্যালুতে আসে দেখতে পাচ্ছি রেঞ্জে আমরা কত দূর থেকে কত দূর পর্যন্ত নিব, এবং নিউ ভ্যালু আসে যত দূর পর্যন্ত নিয়েছি একটা রেঞ্জ, ওইটার আমরা 1 নম্বর গ্রুপ দিব, তারপর 2 নম্বর গ্রুপ দিব, 3 নম্বর গ্রুপ দিব, এরকম আমরা প্রত্যেকটা গ্রুপ করব। এরপর আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা যদি ওকে করি, ওকে করার পর আমাদের সিনট্যাক্স চলে আসছে। আমরা এখন ডাটা ভিউয়ে যাই, দেখব আমাদের কি হয়েছে। ডাটা ভিউয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন ভেরিয়েবল ইয়ারলি ইনকাম 2 চলে আসছে, এবং ইয়ারলি ইনকাম 2 তে দেখতে পাচ্ছি যে প্রথম হাউসহোল্ড 2 নম্বর গ্রুপে, অর্থাৎ যার ইয়ারলি ইনকাম হচ্ছে 43,001 থেকে 74,000 মধ্যে। দ্বিতীয় হাউসহোল্ড 3 নম্বর গ্রুপে, তৃতীয় হাউসহোল্ড 1 নম্বর গ্রুপে, এরকম করে প্রত্যেকটা হাউসহোল্ডকেই আমরা রেকর্ডের মাধ্যমে গ্রুপিং করলাম। এটা গেল আমাদের রেকর্ডের মাধ্যমে, ম্যানুয়ালের মাধ্যমে কিভাবে রেকর্ড করা যায়। আমরা সিনট্যাক্সের মাধ্যমে রেকর্ড করতে পারি। সিনট্যাক্সের মাধ্যমে রেকর্ড করা অনেক সহজ কাজ, যেটা ম্যানুয়ালের চাইতে অনেক সহজ। সিনট্যাক্সের চাইতে সিনট্যাক্সে রেকর্ড করার জন্য সিনট্যাক্স কিভাবে যাইতে হয় আপনাদেরকে দেখাইছিলাম গত টিউটোরিয়ালে। প্রথমে ফাইলে যাইতে হবে, ফাইল থেকে নিউ, তারপর আমরা সিনট্যাক্স ক্লিক করব। সিনট্যাক্স ক্লিক করলেই এখানে আমরা এখন রেকর্ড, গত টিউটোরিয়ালে আমরা কম্পিউটারের জন্য কম্পিউট লিখছি, এখন আমাদের রেকর্ডের জন্য অবশ্যই রেকর্ড লিখতে হবে।
আমরা রেকর্ড লিখলাম, রেকর্ডের আর আর লিখলেই আমাদের অটোমেটিক্যালি সকল অপশনই চলে আসে। এখান থেকে আমরা রেকর্ড অপশন চুজ করলাম, চুজ করে আমরা একটু স্পেস দিলাম, স্পেস দিয়ে আমরা কি করব, আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিব, এই ভেরিয়েবলটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করব। আচ্ছা, আমি যদি এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ নিই, ডাটা ভিউতে আমরা যাই, ডাটা ভিউতে গেলাম, ডাটা ভিউতে দেখতে পাচ্ছি যে এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ এই ভেরিয়েবলে 0, 0, 9, 6, 10, 5 এগুলো আছে। হাইয়েস্ট হচ্ছে আমাদের 10 আর 0। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের সিনট্যাক্স ফাইলে আসলাম। আমরা এর আগে ম্যানুয়াল দিয়ে আমরা ইয়ারলি ইনকামকে গ্রুপিং করলাম, এবার আমরা সিনট্যাক্স দিয়েও ইয়ারলি ইনকামকে গ্রুপিং করা যায়। যেহেতু আমি ম্যানুয়াল দিয়েই সিনট্যাক্স শিখাইছি, সেহেতু আমি ওটা না শিখাই, আমি আপনাদেরকে এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ দিয়ে কিভাবে গ্রুপিং করা যায় সেটা আমি শেখাবো। আচ্ছা, তাহলে আমরা যে ভেরিয়েবলটা রেকর্ড করব সেটা অবশ্যই প্রথমে লিখতে লাগবে। আমরা যেহেতু এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ রেকর্ড করব, তাহলে আমরা সেই ভেরিয়েবলটার নাম লিখি EDUHS, EDUHS। এখন এডুকেশন অফ হাউস হোল্ড হেলথের 0, 2, 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। 0 মানে হচ্ছে ইলিটারেট, 1 মানে ক্লাস 1, 2 মানে ক্লাস 2, 3 মানে ক্লাস 3, এরকম করে আমরা 10 পর্যন্ত নিছি। এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ লিখলাম, এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ লিখে আমরা ব্র্যাকেট দিব, অবশ্যই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 0। এখন আমরা শুধু 0কেই যদি 1 নম্বর গ্রুপ ধরি, তাহলে ইলিটারেট কে কে আছে তারা অবশ্যই 1 নম্বর গ্রুপে চলে আসবে। 0 ইকুয়াল টু 1 ধরলাম, 0 ইকুয়ালস টু 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হালকা একটু স্পেস দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদের 1 নম্বর গ্রুপ হচ্ছে 0, তার মানে 1 নম্বর গ্রুপে যারা ইলিটারেট তারাই আছে। আমরা 2 নম্বর গ্রুপ করব 1 থেকে ইকুয়ালস টু 9, 1 থেকে 9, সরি 1 থ্রু লিখতে হবে অবশ্যই, তার মানে THRU, আমাদের THRU টি লিখলে আমাদের থ্রু চলে আসে, THRU থ্রু 1 থ্রু 9, 1 থ্রু 9, এরপর ইকুয়ালস টু আমাদের দিতে হবে 2। তার মানে আমরা 1 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা ইনক্লুড করলাম সেই 2 নম্বর গ্রুপে। আবার হালকা একটা স্পেস, ফার্স্ট ব্র্যাকেট, এবার আমরা 10, 10 কে আমরা ধরলাম 3 নম্বর গ্রুপ। যেহেতু আমরা শুধু 10 লিখছি সেহেতু আমাদের কোনো থ্রু লেখার প্রয়োজন হচ্ছে না, ইকুয়ালস টু 3, ফার্স্ট ব্র্যাকেট। এবার আমাদেরকে অবশ্যই স্পেস দিয়ে ইনটু লিখতে হবে। ইনটু, ইনটু মানে হচ্ছে এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ কে আমরা যে বিভিন্ন গ্রুপে ভাগ করলাম, এই বিভিন্ন গ্রুপে ভাগ করে আমরা আরেকটা নতুন ভেরিয়েবলে পরিণত করব, যেটা আমরা ম্যানুয়ালেও করছিলাম। এখন এই নতুন ভেরিয়েবলটা অবশ্যই নাম দিতে হবে, সেটা আমরা নাম দিলাম EDUHS2, EDUHS2। কম্পিউটার মতো রেকর্ডেরও প্রত্যেকটা কমেন্টের শেষে এক একটা করে ফুল স্টপ মারতে হবে, ফুল স্টপ দিলাম, এন্টার। এখন আমাদের ভেরিয়েবল লেভেলস অবশ্যই লিখতে হবে। আমরা ম্যানুয়ালেও ভেরিয়েবল লেভেলস লিখছিলাম, রেকর্ডের যখন আমরা সিনট্যাক্স করতেছি তখন আমাদের ভেরিয়েবল লেভেলস লিখতে লাগবে। ভেরিয়েবল লেভেলস মানে হচ্ছে আমরা যে নতুন ভেরিয়েবলটা নিছি EDUHS2, এই EDUHS2 এর নাম অবশ্যই আমাদেরকে ভেরিয়েবল লেভেলসে লিখতে হবে। আমরা শুধু ভি লিখি তাহলে আমাদের ভেরিয়েবল লেভেলস চলে আসবে, এই যে ভেরিয়েবল লেভেলস চলে আসছে। আমরা এখন ভেরিয়েবলের আগে নামটা লিখি, তারপর তার লেভেলটা লিখব, EDUHS2, এরপর আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে
এর লেবেলটা লিখতে হবে। সেটা আমরা লিখলাম ইয়ারলি, YEARLY, ইয়ারলি, সরি ইয়ারলি ইনকাম লিখে ফেলছি। এডুকেশন অফ হাউস হোল্ড লিখতে হবে EDUCATION, এডুকেশন অফ হাউস হোল্ড হেড, এডুকেশন অফ হাউস হোল্ড হেড 2। আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে এবং একটা ফুল স্টপ দিতে হবে। এটা গেল আমাদের নতুন ভেরিয়েবলের লেভেলস। এখন আমরা এই যে তিনটা গ্রুপ করছি, তিনটা গ্রুপ যেগুলোকে আমরা গ্রুপ বলছি, এগুলোকে আমরা ভ্যালু লেভেলও বলতে পারি। আমরা 1 2 3 ধরছি। এই 1 দ্বারা আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে এগুলোকে প্রকাশ করতে পারি। অর্থাৎ 1 হচ্ছে আমাদের ইলিটারেট, এই কথাটা আমরা ভ্যালু লেভেলস লিখতে পারি। 0 হচ্ছে আমাদের ভ্যালু, 1 through 9 এগুলো ভ্যালু, 10 এটা আরেকটা ভ্যালু। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই ভ্যালু লেভেলস লিখতে হবে। শুধু ভি লিখলেই চলে আসবে। এই যে ভ্যালু লেভেলস চলে আসছে। হ্যাঁ, ভ্যালু লেভেলস চলে আসছে। ভ্যালু লেভেল আসছে, এখন ভ্যালু লেভেল আসছে যেহেতু একটা স্পেস দিতে হবে এবং আমাদের নতুন ভেরিয়েবলটা লিখতে হবে। edu_hs_2, নতুন ভেরিয়েবলটা লিখে একটা স্পেস দিয়ে আমাদের 1 মানে হচ্ছে আমাদের এই গ্রুপ 1 বা ভ্যালু 1, এবং এই ভ্যালু 1 এর লেভেল অর্থাৎ ভ্যালু 1 এর নাম, সিঙ্গেল ইনভার্টেড কমা আমরা দিলাম হচ্ছে ইলিটারেট, ILLITERATE, ইলিটারেট, ইনভার্টেড কমা ক্লোজ, আর একটু স্পেস দিয়ে 2 লিখলাম। 2 আবার সিঙ্গেল ইনভার্টেড কমা 2 নম্বর গ্রুপে আমরা দেখতে পাচ্ছি 1 through 9, তার মানে ক্লাস 1 থেকে নবম শ্রেণী পর্যন্ত। এটাকে আমরা ইডুকেটেড বলতে পারি বা লিটারেট বলতে পারি। আমরা যেহেতু ইলিটারেট আর লিটারেট একটু একই ধরনের উচ্চারণ আসতেছে, সেহেতু আমরা এটাকে ইডুকেটেড ধরলাম। EDUCATED, ইডুকেটেড, ইনভার্টেড কমা ক্লোজ। এবার আমরা 3 নম্বর গ্রুপের নাম দিব ইনভার্টেড, সিঙ্গেল ইনভার্টেড কমা। 3 নম্বর গ্রুপ হচ্ছে আমাদের 10 equals to 3। আচ্ছা, 10 এটাকে আমরা হায়ার এডুকেটেড ধরি, HIGHER, হায়ার, দ্যাট মিনস হায়ার এডুকেটেড। সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ, এরপর ফুল স্টপ দিব। ফুল স্টপ দিয়ে আমাদের ভ্যালু লেভেলসের কমেন্ট শেষ। এবার ইন্টার চাপবো। অবশ্যই আমাদের রেকর্ডের ক্ষেত্রে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট চাপলে চাপলেই আমাদের এক্সিকিউট চলে আসে। এক্সিকিউট চাপার পর ফুল স্টপ। এবার আমাদের রেকর্ডের পুরো কমেন্টটাই অবশ্যই কপি করতে হবে। কপি করলাম। কপি করে আমাদের রান সিলেকশনে রান করলেই আমাদের অটোমেটিক্যালি চলে আসে। এই যে আমাদের সিনট্যাক্স যেটা লিখছি সেটা চলে আসছে। এবার আমরা ডাটা ভিউয়ে যদি যাই, তাহলে আমরা যেই নতুন ভেরিয়েবলটা লিখলাম সেই ভেরিয়েবলটা কি কাজ করছে সেটাও চলে আসবে। এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ যেটা আমরা আপনার রেকর্ডের মাধ্যমে করলাম সেটা চলে আসলো 1 মানে হচ্ছে প্রথম হাউস হোল্ড আপনার 1 নম্বর গ্রুপে, তার মানে ইলিটারেট। দ্বিতীয় হাউস হোল্ড ইলিটারেট, সরি, তৃতীয় হাউস হোল্ড হচ্ছে আপনার এডুকেটেড, যেটা 1 থেকে 9। দেখি আমরা তৃতীয় হাউস হোল্ডের পজিশন, মানে তৃতীয় হাউস হোল্ড কোন ক্লাস করছে। এডুকেশন অফ হাউস হোল্ড হেলথ, সরি সেটা তৃতীয় না, সেটা হচ্ছে আপনার ষষ্ঠ হাউস হোল্ড। এই ষষ্ঠ হাউস হোল্ডের হচ্ছে ক্লাস 6 পর্যন্ত পড়ছে। যেহেতু ক্লাস 6 পর্যন্ত পড়ছে সেহেতু সেটা হচ্ছে এডুকেটেড। এরকম করে 3 নম্বর গ্রুপ, তার মানে হায়ার এডুকেটেড, এটা হচ্ছে আপনার 11তম হাউস হোল্ড। 11তম হাউস হোল্ডের এডুকেশন অফ হাউস হোল্ড হচ্ছে ক্লাস 10, অর্থাৎ এটা হচ্ছে আপনার 3 নম্বর গ্রুপ। তাহলে আমরা রেকর্ডের মাধ্যমে খুব সহজেই ভেরিয়েবল কিভাবে গ্রুপিং করা যায়, অর্থাৎ একটা ভেরিয়েবলকে কিভাবে বিভিন্নভাবে সাব গ্রুপিং করতে পারি, সেটা আরেকটি নতুন ভেরিয়েবলের সাহায্যে কিভাবে সাব গ্রুপিং করতে পারি সেটা খুব সহজেই করা যায়।
ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সকলকে অগ্রিম অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।